ভিডিও শুরু করার প্রথমেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ সরস্বতী পুজো কবেই চলে গেছে আর আজকে আমি কিনা সরস্বতী ঠাকুর রং করার ভিডিও পোস্ট করছি। এমনিতেই যা ল্যাথখোর, তার মধ্যে আবার জ্বর, কি নাইস কম্বিনেশন না? সে যাকগে যাক, এই সুন্দর ঠাকুরের মূর্তিটি কিন্তু আমাকে এনে দিয়েছে আমারই একটা স্টুডেন্ট। আমি আগে থেকেই বলে দিয়েছিলাম যে আমার শুধুমাত্র প্রাইমারের কোট করা একটা প্রতিমা চাই, যেখানে কোনো রকম কোনো রং করা থাকবে না। তো সেই কথা মতোই আমার একটা স্টুডেন্ট আমাকে এই ঠাকুরটা এনে দেয়। তো বাড়িতে মাকে নিয়ে আসার পর আমি যথারীতি রং করাও শুরু করে দিই। যেহেতু আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয় না, সেই জন্য আমার দিদি আমাকে বলেছিল যে এই ঠাকুরটা রং করার পর তাদের বাড়ির পুজোতে আমার হাতে সাজানো মা সরস্বতীর মূর্তিটিকে নিয়ে গিয়েই পুজো করবে। ব্যাস, আমার ওপর এসে পড়লো একটা বড় গুরু দায়িত্ব। মানে বিশ্বাস করো আমি এতটা ঘাবড়েছিলাম, এতটা ভয় পেয়েছিলাম যে কি হবে, কেমন হবে, আমি কি আদৌ পারবো করতে। মানে কোনোদিন তো আমি এসব ঠাকুর ফাকুর রং করিও নি, কোনো এক্সপিরিয়েন্সও নেই। যদি বাই এনি চান্স মুখটা খারাপ হয়ে যায় কিংবা চোখ দুটো ধরো খারাপ হয়ে গেল, তখন কি হবে, তারা কি আদেও নেবে? দেখো, আমার কাছে থাকলে কোনো রকম কোনো সমস্যাই হতো না, কোনো রকম কোনো চিন্তার কারণই ছিল না, কিন্তু তারা বিশ্বাস করে আমাকে একটা কাজ করতে দিয়েছে, সেখানে যদি আমি না পারি, যাকে সাজাবো বলে মনস্থির করেছি তার উপরেই সব ভার দিয়ে দিলাম। আর এখন মায়ের যে রূপটা তোমরা দেখতে পারছো, সবটাই কিন্তু তারই আশীর্বাদে। জানি কাজটায় অনেক ভুল ত্রুটি আছে, যৎসামান্য চেষ্টা করেছি মাত্র। কেমন হয়েছে অবশ্যই জানিও, কিন্তু সকলে ভালো থেকো, সুস্থ থেকো।